আমরা এখন বেরিয়ে গেলাম হোমস্টে থেকে। আমরা তামিতে ছিলাম, সিকিমের তামিতে। এখন আমরা যাচ্ছি রাবাংলা, যেটা সিকিমেই অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উঁচুতে অবস্থিত। আজকে মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে রাবাংলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায়। দেখা যাক আমরা কাঞ্চনজঙ্ঘার সেই ভিউটা পাই কিনা। এখন আমরা নিচের দিকে নামছি, কারণ টেমি থেকে রাবাংলা যেতে হলে দুটো রাস্তা আছে, একটা উপর দিয়েও যাওয়া যায় এবং নিচ দিয়েও যাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু উপরের রাস্তাতে এসেছিলাম টেমিতে, তাই আমরা নিচের রাস্তাটা ধরেছি যাতে নতুন রাস্তাতে যেতে পারি। একটু পরেই হয়তো আবার আমাদের উপরের দিকে উঠতে হবে। আর এই পাশের পাহাড়গুলো দেখুন, মেঘ পুরো সাদা মেঘ আচ্ছন্ন করে রেখেছে। আমরা টেমি থেকে ইতিমধ্যে অনেকটাই নিচে নেমে এসেছি, তো এখনো আমাদের অনেকটা পথ যেতে হবে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তা সবই ভেজা, স্লিপ হয়ে রয়েছে, আমাদের ধীরে সুস্থে যেতে হচ্ছে। আমরা যেতে যেতে এক জায়গায় একটু বিশ্রাম করছি। আসলে বিশ্রাম না, পাহাড়ি রাস্তায় যেতে গেলে যেটা হয়, বাইকে অনেক সময় ব্রেক কাজ করে না। তো আমাদের বাইকেরও ব্রেক কাজ করছে না, তাই আমরা একটু এখানে বিশ্রাম করছি এবং বাইকগুলোকেও রেখে দিয়েছে, কারণ কিছুক্ষণ বাইক থাকলেই আবার ব্রেক কাজ করবে। এখানে একটা ছাউনি মতন আছে, এর নিচ থেকে কিন্তু একটা নদী দেখা যাচ্ছে। এই যেটা আমরা টেমি থেকে দেখছিলাম অনেক ছোট লাগছিল, এইখান থেকে কিন্তু অনেকটাই বড় লাগছে। এই যে নদীটা, তো আমরা এইখানেই রয়েছি কিছুক্ষণ, আধা ঘন্টা মতন আমাদের এইখানে থাকতে হবে, তারপরে আবার আমরা রাবাংলার উদ্দেশ্যে যাব। আমরা এই রাস্তা থেকে এসেছি, যেই রাস্তাতে আমরা এসেছি, উপরে আপার টার্কু এবং তার উপরেই টেমি। আমরা এখন লোয়ার টার্কুতে রয়েছি, আর এই রাস্তায় আমাদের যেতে হবে। তো আমরা কিছুক্ষণ পরে আবার আমাদের জার্নি স্টার্ট করব। আর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে
আবার বেরিয়ে পড়লাম তারপু থেকে। কিছুক্ষণ বাইককে বিশ্রাম দেওয়ার ফলে বাইকের মোটামুটি ব্রেক এখন কাজ করছে, যার ফলে আমরা আবার তারপু থেকে এবার রাবাংলার পথে আমরা যাচ্ছি। আর 19 কিলোমিটার এখান থেকে। আমরা এখন ডেনটাম ক্রস করছি, আর এইখান থেকে রাবাংলা আর 19 কিলোমিটার। আমরা এখন ডেনটামের উপর দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার পাশেই পাহাড়গুলো, সবুজ পাহাড়, এই যে ঘেরা। আর আমরা এই রাস্তার উপর দিয়ে যাচ্ছি। রাস্তা বিভিন্ন জায়গায় বসে বসে গিয়েছে, যার ফলে খুব সতর্কভাবে চালাতে হবে, কারণ দূর থেকে কিন্তু বোঝা যায় না যে রাস্তাটা বসে গেছে কিনা সমান আছে। তো বিভিন্ন জায়গায় রাস্তা কিন্তু বসে গেছে। আমরা এখন সিম খারথা বলে একটা জায়গা পার হচ্ছি, আর সমস্ত রাস্তায় পাহাড়ি পথ। দুই একপাশে পাহাড়, একপাশে খাদ, তারপরে আবার পাহাড়, আর চারদিকে সবুজ, সবকিছু সবুজ, কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। মাঝে রাস্তা কিন্তু খুবই খারাপ। এই এখন যেমন আমরা যেটা ক্রস করছি, যে রাস্তাটা দেখুন একই রাস্তা, কিন্তু ধসের কারণে এই রাস্তাগুলো কিন্তু ভেঙে গেছে, যার ফলে এই সব রাস্তায় বাইক চালানো খুবই কিন্তু সাবধানতার সঙ্গে বাইক চালাতে হবে। আমি কি নেমে যাব? রাস্তা বলতে কিছু নেই। এই ব্রিজটা যেমন তৈরি হচ্ছে, এখনো ওপেন হয়নি। এই ব্রিজটাই হয়তো সামনে ওপেন হয়ে যাবে, কিন্তু এই পুরোনো ব্রিজটা আমাদের এখন যেতে হবে। উপরে খাড়া পাহাড়, আর এই যে ব্রিজটাতে আমরা পার হচ্ছি, এইদিকে একটা ঝর্ণা মতন রয়েছে। এই রাস্তায় বিভিন্ন জায়গায় ধস নেমে এই রাস্তার কিন্তু এইরকম অবস্থা। এইদিকে এরকম খাদ, এইদিকে খাদ, রাস্তা বলতে কোনো নেই কিছুই। আর ধস নামার ফলে কিন্তু এইগুলো হয়েছে। একটা ঝর্ণা রয়েছে, ভালো করে দেখাতে পারছে না কারণ রাস্তাগুলো এতই খারাপ, তার মধ্যে আমাদের স্কুটি চালিয়ে যেতে হচ্ছে। আমরা এখন যাচ্ছি রাবাংলা, এবং তারপরে আমরা আজকে রিচেনপংয়ে নাইট স্টে করব। তো আগে রাবাংলাটা ঘুরবো, তারপরে রিচেনপংয়ে যাবো। এই যে রাবাংলার 11 কিমি, আর বেশি দূরে নেই। রাস্তা বিভিন্ন জায়গায় ভালোই, শুধু কিছু কিছু জায়গায় ধস নামার ফলে রাস্তা একটু খারাপ হয়েছে, তাছাড়া ওভারঅল রাস্তা কিন্তু খুবই ভালো। আর এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে, এবং তার মধ্যে আমরা যাচ্ছি। বৃষ্টি তীব্র হওয়ার আগে যদি পৌঁছে যায় তাহলে তো খুবই ভালো হয়। দেখা যাক কি হয়। আর এইসব রাস্তায় গাড়ি ঘোড়ার কিন্তু খুব তীব্রতা নেই, যে প্রচুর গাড়ি ঘোড়া চলে এমন নয়, রাস্তা পুরোই ফাঁকা। আমরা আরো এক জায়গায় দাঁড়ালাম, কারণ বাইকে হাওয়ার একটু সমস্যা হয়েছে, হাওয়া দিতে হবে আর তেলটাও ভরাতে হবে।
তো এই যাওয়ার পথেই এইখানে একটা তেল পাম্প পেয়ে গেলাম। চারপাশের পরিবেশটা দেখুন, পাহাড়, আর এই পাহাড়ের উপরে এই পেট্রোল পাম্প। এইখান থেকে তেলটা আমরা ভরবো, তারপরে রাবাংলা আমরা এইদিকে যাব। এইদিকে রাবাংলা, আর বেশি দূরে নেই, আর 4 কিলোমিটার। তো এখান থেকে হাওয়া দিয়ে নিই, পেট্রোলটাও ভরে নিই, আর তারপর একটু চাও খেয়ে নিই, তারপর আবার বেরোবো এখান থেকে। তো এই হলো পাহাড়ের উপরে একটি দোকান আমরা এখানে দেখলাম, পেট্রোল পাম্পের ঠিক পাশেই। তো এখান থেকেই চা খেয়ে তারপরে আমরা বেরোবো। চা পান করে তারপরে আবার রাবাংলার দিকে যাব। এই দিক থেকে আমরা এসছি এবং আমরা যাব এই রাস্তা ধরে। রাবাংলা 4 কিলোমিটার আছে, আর বেশি দূরে নেই। ট্রি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আর তার মাঝেই আমরা এই যে টি স্টলটা রয়েছে তার পেছনে একটু বসার জায়গা রয়েছে, সেখানে বসে রয়েছি। আর বৃষ্টি থামবে, তারপরে আমরা আবার রাবাংলার উদ্দেশ্যে যাব। এখন দেখা যাক কখন বৃষ্টি থামে। যতক্ষণ না থামছে আমাদের এইখানেই ওয়েট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ভালো বৃষ্টি। ট্রি ব্রেকের পর আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। তবে চারিদিকে কিন্তু প্রচন্ড মেঘ, দৃশ্যমানতা দূরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। মানে পাহাড়ে সবাই আসে প্রকৃতিকে দেখার জন্য, কিন্তু এখন চারিদিকে মেঘলা, দূরে কিছুই দেখা যাচ্ছে না, এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এর মধ্যেই আজকে আমাদের কিন্তু যেতে হবে রাবাংলাতে, এবং রাবাংলা থেকে তারপরে আরো 40 কিলোমিটার দূরে রিচেনপং আমরা যাব। তাই এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করা একটু মুশকিল, তা সত্ত্বেও আমরা রাইড করছি। এখানে রাস্তাটা দেখছেন খুবই খারাপ। কিছু কিছু জায়গা এরকম রয়েছে যেখানে রাস্তা বলতে কিছুই নেই। তো এই মেঘাচ্ছন্ন পরিবেশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা বাইক রাইড করছি। রিচেনপং আর বেশি দূরে নেই, আর 4 কিলোমিটার সম্ভবত রিচেনপং। রিচেনপং নয়, রাবাংলা আর 4 কিলোমিটার, আর রিচেনপং রাবাংলা থেকে আরো 40 কিলোমিটার। তো আমরা আগে রাবাংলাতে গিয়ে সেখানে একটু ঘুরবো, তারপরে আজকেই আমরা রিচেনপং চলে যাব। এতক্ষণ পর্যন্ত রাস্তা খুবই ভালো ছিল, কিন্তু এখন দেখছি রাস্তাটা খুবই খারাপ। এইসব এরিয়া ধসপ্রবণ এরিয়া, হয়তো ধসের কারণেই রাস্তাগুলোর এই হাল। কারণ এইদিকে যদি তাকান, ধসের আপনাদের সাক্ষী রয়েছে, এইসব পাহাড় ধসে নেমেছে। তো যাই হোক, বর্ষা তো এবার দীর্ঘস্থায়ী বর্ষা। তো পাহাড়ে এখনো বৃষ্টি হচ্ছে। সিকিমে, আমরা সাউথ সিকিমে রয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি, এরও একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ নিয়েই যাচ্ছি। এবার আবার রাস্তাটা ভালো আছে। আসলে এই যে এতটুকু এলাম, এটা ধসপ্রবণ এরিয়া, তার জন্য রাস্তাটা খুবই খারাপ ছিল। এবার রাস্তাটা কিন্তু আবার সেই সুন্দর রাস্তা। এখন আমরা 2100 মিটার রাবঙ্গে আমরা পৌঁছালাম। 2100 মিটার এর উচ্চতা রাবং। সাথে দেখায় কিছুই দেখার নেই, কারণ মেঘাচ্ছন্ন পরিবেশ, কিছু দেখা যাচ্ছে না। মানে ডানতেও অনেক পাহাড় রয়েছে, কিন্তু সেই সব কিছুই এখন দেখা যাচ্ছে না, কারণ ঘন মেঘ। এই মেঘের জন্য কিন্তু দেখা যাচ্ছে। রাবাংলা যার পথেই এখন আমাদের এই টানেলটা পার হতে হবে। পুরো পাহাড়ের মধ্য দিয়ে এই টানেলটা তৈরি করা। এই টানেলটা এবার আমরা পার হয়ে পুরো পাহাড়ের ভেতরটা আমরা চলে যাচ্ছি। টানেলের ভেতরে কিন্তু খুবই ঠান্ডা।
টানেলটা পার হয়ে গেলাম আমরা। এই রাবাংলা ওইদিকে ডান দিকে, এই যে রাবাংলা সিংতাম সিংটাম রাবাংলা ডান দিকে পড়বে, ডান দিকে। এইবার মনে হয় আমাদের আবার পাহাড়ের উপরে উঠতে হবে। রাবাংলা ইতিমধ্যে আমরা প্রবেশ করে গেছি, আর এখন আমরা রাবাংলার সেই বুদ্ধা পার্ক, বিখ্যাত বুদ্ধা পার্ক, সেই পার্কের ওখানে যাচ্ছি, পার্কটা একটু দেখবো। তো আমরা বাড়ি আমাদের যে টেমিতে যে হোমস্টে ছিল, সেই হোমস্টে থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 10টার দিকে, আর এখন বাজে 12টা 16, অর্থাৎ প্রায় 2 ঘন্টা 16 মিনিটের মধ্যেই আমরা রাবাংলাতে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি রাবাংলা বুদ্ধা পার্কে। তার পরিস্থিতি, রাবাংলা বুদ্ধা পার্কের দিকে যাচ্ছি। এগুলো কিন্তু কুয়াশা না, পুরোই মেঘ। তো এইরকম মেঘাচ্ছন্ন রাস্তা, আর এই বাঁ সাইডে যদি আমি দেখাই, বাঁ সাইডে কিন্তু অনেক পাহাড় পর্বত রয়েছে, কিছুই এখন দেখা যাচ্ছে না, পুরো মেঘলা পরিবেশ। আমরা গতকালও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারিনি, আজকেও এইরকম পরিবেশ থাকলে কখনোই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা সম্ভব নয়। এখন বাজে দুপুর 12টা 16, আর এখন এই পরিস্থিতি। 12টা 16 একটু বেশি বাজে, কিছুক্ষণ আগে 12টা 16 বেজেছিল। বৃষ্টি থামেনি, তার জন্য যে একটা ছাউনিতে আমরা দাঁড়িয়ে আছি। আর যেখানে এসছি রাবাংলা বুদ্ধ পার্ক, সেই বুদ্ধ মূর্তি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। মেঘলা ওয়েদারের জন্য ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে। তার জন্য এখানে প্রায় আমরা 10-15 মিনিট এইভাবে দাঁড়িয়ে আছি। দেখা যাক বৃষ্টি থামলে তারপরে আমরা এই বুদ্ধ পার্কে ঢুকবো। শেষে বৃষ্টি একটু থামেনি, আসলে বৃষ্টি একটু কমেছে। আর আমরাও দেখলাম সময় নষ্ট করে আর লাভ নেই, তাই রাবাংলা বুদ্ধা পার্কে আর আমরা ঢুকিনি। আমরা রিচেনপং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখন এই রাবাংলা বাজার পার হচ্ছি। এই বাজারটা পার করে আরো প্রায় আমাদের 40 কিলোমিটার যেতে হবে, তারপরে রিচেনপং। আর আজকে আমরা রিচেনপং এ স্টে করব। বৃষ্টি এখনো হচ্ছে ঝিরিঝিরি, চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, এবং বৃষ্টির পূর্বাভাসও আছে। 2:30 পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস প্রায় রয়েছে। তাই আমরা দেখলাম এতটা সময় নষ্ট করলে আমাদের যেতে আবার সমস্যা হতে পারে, তাই আমরা আস্তে আস্তে করে যেতে থাকি। তাই আমরা বেরিয়ে পড়েছি। রাবাংলা বাজার থেকে ইতিমধ্যে প্রায় আমরা 4 কিলোমিটার চলে এসেছি। আমরা যাচ্ছি রিচেনপং এর উদ্দেশ্যে। বৃষ্টি এখনো হচ্ছে। এই বৃষ্টির মধ্য দিয়েই আমরা যাচ্ছি রিচেনপং।
পথে আমরা প্রায় 19 কিলোমিটার, রাবাংলা থেকে 19 কিলোমিটার চলে এসেছি। আবার দেখুন প্রচন্ড মেঘ, এবং এই মেঘের জন্য দৃশ্যমানতা নেই বললেই চলে। এখন আমাদের 21 কিলোমিটার যেতে হবে, সরি 17 কিলোমিটার, তার মানে আমরা 23 কিলোমিটার চলে এসেছি। না, আমার একটু ভুল হচ্ছে, 31 কিলোমিটার, মানে আমরা মাত্র 9 কিলোমিটার এসেছি। আসলে বৃষ্টি, রাস্তা স্লিপ, তার জন্য আমাদের খুব ধীরে সুস্থে আস্তে আস্তে যেতে হচ্ছে। হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু দেখতেই পাচ্ছেন রাস্তা ভেজা, প্রচন্ড মেঘ, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড, যার জন্য আবার আমরা এই যাওয়ার পথেই একটা চায়ের দোকানে আবার দাঁড়ালাম। আর চায়ের দোকানটা কিন্তু ব্যাক সাইডটা খুব সুন্দর। এই যে একের পর এক পাহাড়। এখন বৃষ্টি থামার অপেক্ষা করি, কখন বৃষ্টি থামবে। আর কতটা নিচুতে দেখুন, কতটা উপরে আমরা আছি। এইখানে তোমরা যদি দেখো, এই যে এটা হলো রঙ্গিত নদী। আমরা এখন এই ব্রিজটা পার হব, চারিদিকে পাহাড়, আর আমাদের বাইকগুলো রাখা আছে। এই যে আমাদের স্কুটি আছে দুটো, একটা বাইক আছে। আর এই অফ রোডিং আমরা করে এলাম। এই রাস্তাটা বিভৎস রকমের, নানান জায়গায় ধস, মানে প্রতিটা বাঁকে বাঁকে ধস, রাস্তা বলতে কিছু নেই। সেই রাস্তায় আমরা পার হলাম। আমরা সন্ধ্যা 7টার দিকে চলে এসেছি রিচেন পং, কিন্তু তখন থেকেই এই বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি, আর প্রচণ্ড মেঘ ডাকছে। আর এই হোমস্টেতে আজকে আমরা আছি, ডান দিকেই আমাদের রুম। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি, তেমনি মেঘ গর্জন করছে। আমাদের রুম থেকে, রুমের জানালা থেকে ভালো দৃশ্য দেখা যায়, পাহাড় দেখা যায়। কিন্তু এখন রাত, এখন কিছুই দেখানো যাবে না। কালকে সকালে যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে আপনাদের সব কিছুই দেখাবো।